আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো বান্দা। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং তোমরা আমি রবকে ভয় করে প্রকৃত মুসলমান হয়ে আমি রবের নিকট তোমরা ফিরে আসো। আল্লাহ বলছেন তোমরা কেন ভয় করবা? আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহকে কেন ভয় করবা? সাহাবায়ে কেরামরা আমার আল্লাহকে ভয় করলো, ওই নবীরা পর্যন্ত আমি আল্লাহকে ভয় করলো। শুধু ভয় করে নাই, আমার নবী, মায়ার নবী আমার, সারা জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা বলল না। তারপরেও আমার নবী, মায়ার নবী বারবার রবের নিকট তওবা করে, বারবার রবের কাছে ক্ষমা চায়। বলে কেন ক্ষমা চাইলো? নবীর তো জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। আমার নবীর গুনাহ নাই। নবী বলেন, আমি যেমন করে রবের নিকট ক্ষমা চাইলাম, রে গোলাম, তোমরা সেই রকম ভাবে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। তার কারণ কবরের মধ্যে যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দিবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা, রবের নিকট যদি তোমরা ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যখন আমি রবের নিকট ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরা ফাঁকা জায়গাটুকু তোর জন্য রহমত আর বরকতপূর্ণ বানায়া দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দা, শুধু আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিব না। আল্লাহ বলেন, বান্দারে, যখন ক্ষমা চাবি, আমি রবের নিকট যখন তুই ক্ষমা প্রার্থনা করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। শুধু গুনাহগুলো মাফ করব না, তোর গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। আমার ভাইয়ের জন্য আল্লাহর নিকট ফিরে যেতে হবে, তওবা করতে হবে। আল্লাহকে ভয় যদি না করেন, প্রকৃত মুসলমান যদি না হন, ওই অন্ধকার কবরে যদি যান, কোনোভাবে আল্লাহ কিন্তু তোমার আমার কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। বনি ইসরায়েলের সময় মনে পড়ে গেল, একজন মহিলা ছিলেন বনি ইসরায়েলের সময়। আজকাল আমরা যদি অভাবে পড়ে যাই, অভাবে পড়তে দেরি, ওই কিস্তির মাস্টারের কাছে ফোন দিতে দেরি করি না? আছে না নাই? আপনাদের এখানে কিস্তি মনে হয় নাই? আছে। একজন যদি টাকা নাই, কিস্তির মাস্টারের কাছে ফোন দিয়ে বলি, ভাই কত টাকার প্রয়োজন? তোমার ডবল টাকা দিব, তাড়াতাড়ি 1 লাখ টাকা দাও। আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন যে তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, আমি রবের নিকট চাও। রিজিকের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দা, তোমার যদি খাবারের প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তুমি আমি রবের নিকট চাও, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। কিন্তু আজকে আমাদের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা অভাবে পড়লে কিস্তির মাস্টারের কাছে দৌড়াই। কিন্তু আল্লাহ বলেন, না বান্দা, মানুষ কিন্তু রিজিকের মালিক না। আমার নবী যখন মেরাজে যায়, নবী আসমানে যায়, প্রথম আসমানে দেখলেন 2টা করে দরওয়াজা, দ্বিতীয় আসমানে 2টা করে দরওয়াজা,
এমন করে সপ্তম আসমান পর্যন্ত নবী দেখেন দুইটা করে দরওয়াজা। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ওরে ভাই জিব্রাইল, প্রতিটা আসমানে দুইটা করে কেন দরওয়াজা আমারে জানায় দাও। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ দুইটা করে দরওয়াজা দিয়েছি গো নবী। একটা দরওয়াজা দিয়ে বান্দা যখন জমিনের মধ্যে আমল করতে চায়, ওই আমলগুলো এক দরওয়াজা দিয়ে আরশ আজিমে চলে যায়। আর একটা দরওয়াজা দিয়ে বান্দার রিজিক দুনিয়ার মধ্যে পাঠাতে থাকে। একটা দরওয়াজা দিয়ে আপনার আমলগুলো যেতে থাকে, আর একটা আমল দিয়ে আপনার রিজিক পাঠান কে? আমার ভাইয়েরা, বনি ইসরায়েলের সময় একজন মহিলা ছিলেন, খুব দরিদ্রের মধ্যে পড়ে গেছেন। তার অভাবের কারণে তার দেওয়ালে পিঠটা ঠেকে গেলেন। ওই সময় একজন জালেম ছিলেন, যার নাম হলো কিফিল। কথা বলেন কি? যার নাম ছিলেন কিফিল। ইনি একজন জালেম ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই কিফিলটা সবার কাছে সহযোগিতা করত, কিন্তু তার বিনিময়ে খারাপ প্রস্তাব দিত। এই মহিলা তার কাছে দেওয়ানা পিঠ থেকে যাবার কারণে রে গোলাম, ওই মহিলা এক পর্যায়ে জালেমের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেল। জালেমকে ডাক দেয়া বলে, ভাই, আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে অভাবের তাড়নায়, তুমি যদি আমারে পারো গো ভাই, আমার কিছুটা টাকা খরচে হাসানা দাও, কিছুদিন পরে তোমারে আমি আবার পরিপূর্ণ টাকা শোধ করে দিব। এই কিফিল এবার মহিলার কণ্ঠে কথা শোনার পরে ওই কিফিল মহিলার দিকে তাকায় দেখলো এত সুন্দর চেহারা। ওই মহিলার কথাটা শোনার পর মহিলাকে ডাক দেয়া বলল, মা, তুমি কত টাকা চাও? তোমাকে আমি দিতে চাই। তুমি যা চাইছো তার ডবল তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার শর্ত লাগায় দিলাম। মহিলা বলে, কি শর্ত? বলে, তুমি আমার সাথে একটা দিন সময় কাটাতে পারবা নাকি? বিনিময়ে সব টাকা দিয়া দিব, তোমারে আর ফেরত দেওয়া লাগবে না। মহিলা নিচের দিকে মাথা নত করে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এমন কোন মুসিবতের মধ্যে ফেললা, আমি ইজ্জতের বিনিময়ে এই কিফিলের কাছে আমি টাকা খরচ নিতে পারবো না। মহিলা চতুর্দিকে তাকাইলেন, দেখি কেউ নাই। এই মহিলা এবার কিফিলের কাছে এবার মাথা নত হয়ে যায়, বলো, কিফিল, ঠিক আছে, তোমার কাছে আমি রাজি হয়ে গেলাম। কিফিল তারে টাকা গর্জ দিয়ে দিল। ওই মহিলা তার নির্ধারিত স্থানে নির্ধারিত সময় মতো হাজির হয়ে যাবে। ওই কিফিল এই কথা শোনার পর ওই মহিলা টাকা নিয়ে কিফিলের দরবার থেকে বিদায় হয়ে যায়। তার সময় মতো এই মহিলা কিফিলের দরজায় গিয়ে হাজির হয়ে যায়। কিফিল যখন রাতের বেলা মহিলাকে কাছে নাই, কিফিল লক্ষ্য করে দেখলো ওই মহিলার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। কিফিল জালেম বাদশা ডাক দেয়া বলো, রে মহিলা, কেন কাঁদো? তোমারে তো আমি কিছু বলি নাই, তোমারে তো জোর করেও আমার কাছে তোমারে আনি নাই রে মহিলা। আজকে তুমি কেন কান্না করতেছ? আমারে জানায় দাও। ওই মহিলা ডাক দেয়া বলে, রে কিফিল, তুমি হয়তো জানো না, রাতের অন্ধকারে ঘরটারে তুমি লাগায় দিলা, জানালা লাগায় দিছ, আর মনে করতেছে কেউ জানে না, এলাকার মানুষগুলো কেউ দেখলো না। ওরে কিফিল, তুমি তো জানো না, এই দুনিয়ার মধ্যে যদি কেউ না দেখে, একজন আমার আল্লাহ, যিনি সর্বদা তোমার আমার দিকে তাকায় আছে, এ পর্যন্ত আমারে কেউ কলঙ্কের দাগাইতে পারে নাই। ওরে কিফিল, আজকে আমি তোমার সামনে বড় অসহায় হয়ে গেলাম। আমি তো দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওরে কিফিল, তুমি আমারে মাফ করে দাও। কিফিল এই কথা শোনার পর ওই মহিলাকে ডাক দেয়া বলে, রে মহিলা, জীবনে এত গুনাহ করলাম, এত পাপ কাজ করলাম রে মহিলা,
কোনদিন কোন মহিলায় আমার এত সুন্দর করে বুঝাই নাই, ওরে মহিলা যাও যাও, তোমারে আমি মাফ করে দিলাম, তোমার গায়ে আমি আর কোনোদিন টাচ করব না রে মহিলা। ওরে আমার বোন, তোমার আমার কাছে জানায় দাও, আমি জীবনে এত গুনাহ করলাম, আমারে আর দেরি করতে চাই না, আমার এই মুহূর্তে তুমি পারায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালেম বাদশা ঈমান এনে ফেললেন। মহিলা পরে 3 দিন পরে স্বপ্ন দেখে ওই জালেম মারা গেছে। জালেম মারা গেছে। বনি ইসরায়েলের সময় নিয়ম ছিল, কোন জালেম যদি মারা যায় ওর দরওয়াজায় লেখা হয়ে যেত সে একজন জালেম ছিল। সেই অনুযায়ী ওই ব্যক্তির দরওয়াজায় লেখা হয়ে গেল জালেম বাদশা। ওই ব্যক্তি যখন মারা যাবে রে গোলাম, এলাকার মানুষগুলো বলা বলি করতে লাগলো, একজন দেশের জালেম বাদশা মারা গেছে, চলো যাই, তারও দরওয়াজায় লেখা অবশ্যই পাওয়া যাবে সে একজন জালেম ছিল। লোকগুলো বলা বলি করতে করতে কিফিরের বাদশা দরওয়াজায় হাজির হয়ে গেল। কিফিরের দরজায় যখন হাজির হয়ে যায়, ওই মানুষগুলো দরওয়াজায় তাকায় দেখে ওই আল্লাহর বান্দার দরওয়াজার সামনে কোনো জালেম লেখা নাই, ওই বান্দার সামনে আমার রবের নামটা লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকগুলো অবাক হয়ে গেল যে জালেম মারা যাওয়ার পরে তার দরওয়াজায় তো জালেম লেখা ওঠে, কিন্তু এই জালেমের এত সে খারাপ অপকর্ম করেছে, তার দরজায় তো জালেম লেখা নেই। ওই মহিলা এসে সাক্ষী দিল, হে লোক সকল তোমরা শোনো, সে কয়েকদিন পূর্বে ঈমান এনেছে, এর ফলে আমার আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে এখানে মুসলমান রয়েছেন, 5 বেলার নামাজ পড়ার সুযোগ হয় না। আরে ভাই, সে জালেমকে যদি আমার রব ক্ষমা করতে পারে, একজন মৃত ব্যক্তিকে জেনা করেছে এমন ব্যক্তিকেও যদি আমার রব ক্ষমা করতে পারে, বলেন তো আমি আপনি তো মৃত ব্যক্তির সাথে জেনা করেছি কি? করি নাই। আমরা তো 100টা খুন করি নাই, আমরা তো নারীদেরকে ধর্ষণ করি নাই, তাহলে তাদেরকে যদি ক্ষমা করতে পারে আপনি আমাকে কেন ক্ষমা করবে না? কথা বলেন। আমরা রবের কাছে যদি সেই জালেমের মতো করে আমরা ঈমান আনতে পারি, আমার রব কিন্তু তাদের মতো করেও আমাদের ক্ষমা করে জান্নাতি মেহমান বানাইতে পারে কিনা? কথা বলেন আমার ভাইরা। আজকে আমার সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, দেখবেন নামাজ কালাম পরে একজন পড়ে না, পড়তে শুরু করছে, আর একজন মুনাফিক আছে দেখে খোটা দেয়, বলে নামাজওয়ালা আছে না নাই? সেও তো নামাজ পড়ে না, আরেকজন যে নামাজ পড়ে হেরও নামাজ পড়তে দেয় না, আছে না নাই? আর আজকে আমাদের মা বোনদের কথা না বললেই তো নয়, কারণ তারাই তো দেশের বারবার সরকার। কথা বলেন ঠিক কিনা? যদিও আগামীতে তাদেরকে আমরা চান্স দিতে চাচ্ছি না। আমরা আপাকে দেখেছি, বুবুকেও দেখেছি। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালারা আসুক, আপনারা চান কি চান না? আগামীর বাংলাদেশ একটা সুন্দর দেশ গড়ুক। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের রাস্তাঘাটে কেন তাদেরকে বের হওয়া লাগবে? তারা পর্দার ভিতর আবৃত হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা গজল মনে পড়ে, বলতাম নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়,
দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আজকে আমার মা বোনেরা রাস্তাঘাটে বেপরদায় চলছেন। আমার নবী বলেন, হে আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, তাদের ভিতরে যতটুকু বের করার প্রয়োজন তারা ততটুকু জেনে বের করে। বেগানা পুরুষ থেকে যারা তারা নিজের শরীরকে হেফাজত করে, তাহলে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাবো। আর যদি বেপরদায় চলে, জান্নাত পাওয়ার আশা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এক নম্বরে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, দুই নম্বরে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মা বোনরা আমাদের পর্দা মেনটেন করে না, নিজের শরীরকে হেফাজত করে না। এর নবীর উম্মতির দল, ভালো করে শুনিয়া নাও। আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, আমার নবী হঠাৎ করে দেখলেন কিছু সংখ্যক মহিলাকে আমার আল্লাহ তাআলা পা দুটো উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে মাথার মধ্যে আগুন লাগায় দিল। মাথার চুলগুলো পড়তে পড়তে এক পর্যায়ে মাথা পর্যন্ত পুড়ে যায় রে গোলাম। মাথার মগজগুলো রাবিশের মতো, আলকাতরার মতো ধর ধর করে জমিনে পড়ে। আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দীদের এত কষ্ট কেন দাও রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, গো নবী দুনিয়ার ভিতরে এরা পর্দা করে নাই, পর্দা মেনটেন করে চলে নাই রে নবী, যার কারণে তাদের এত পরিমাণ আযাব, এত পরিমাণ আযাব। এই আযাবটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের জারি রাখলাম। এরে আম্মা জান, আজকে যদি বেপর্দায় চলাফেরা করেন, ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা কিন্তু তোমাকে কঠিন জাহান্নামের মধ্যে গ্রেফতার করবে রে মা। সময় আছে রে যুবক ভাই, এত পরিমাণ গুনাহ করছো, এত পরিমাণ বেপরদায় চললা, এই তো সময় আপনি আমার সামনে উপস্থিত হয়ে গেল। গুনাহমুক্ত জিন্দেগি গড়ার আল্লাহ তাআলা একটা সময় দান করে দিলেন। এমন একটা সময়ের মধ্যে দাঁড়ায় গেলাম, যেই সময়টা আমি আপনি যদি চাই ঈমানওয়ালা পরিপূর্ণ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যেতে পারবো, এমন একটা মাস আল্লাহ দান করতেছেন। কথা বলেন, মাসটার নাম কি? এই মাহে রমজানে যদি আপনি আমি চাই, গুনাহমুক্ত হতে পারবো না? আমার ভাইয়েরা, এই মাহে রমজান যেহেতু সামনে চলে এসেছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যান রে বাবা। এই রমজান এমন একটা মাস, আপনি আমি যদি এই রমজান মাসে রমাদানুল মুবারকে যদি ইবাদত করতে পারি, আল্লাহ বলেন রে গোলাম, ওরে নবীর উম্মতির দল, যদি এই রমজান মাসে আমার আল্লাহর জন্য যদি ইবাদত করতে পারো রে বাবা, আমার আল্লাহ জানায় দেন গোলাম, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করব। আমার নবীর উম্মতরা মায়ার নবীকে ডাক দেয়া বলেন, হে আমার আল্লাহ নবী আপনি জানায় দেন এই রোজাদারের জন্য আল্লাহ কি পুরস্কার দান করবে। আমার আল্লাহ ঘোষণা দেয়া দেয়, হে আমার নবী আপনি উম্মতদেরকে জানায় দেন ওই রোজাদারের জন্য সবচেয়ে দামি পুরস্কার রেখে দিলাম। যা বান্দা জান্নাত দিবে না, না আমার আল্লাহ তোর জন্য বড় বিল্ডিং আল্লাহ দান করবেন না,
আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রাখলো, রোজার মধ্যে ইবাদত করলো, ওই বান্দার জন্য যেই পুরস্কার দেব সেটা হলো আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের জন্য পুরস্কার হয় আর কোনো টেনশন আছে? আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট। ওই রমজান মাসের গোলাম, ওই রমাদান মাসে আপনি নামাজ আদায় করতে পারেন মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? নামাজ পড়তেছি, মনে করতেছি মহল্লায় নামাজিওয়ালা হলাম, এলাকার মানুষ আমারে কইবে নামাজ, খুব সম্মান করবে। দান করতেছি, এলাকার মানুষ আমারে বলবে দানবীর। 1 টাকা দান করলাম, 5 টাকা ক্যামেরা দিয়ে সেলফি তুললাম আর বললাম যে দান করলাম। আবার পরের বার এমনও জায়গায় এমন ঘটনা ঘটে, সেলফি তুলে আবার হেটা ব্যাগে নিয়ে বাড়ি জায়গায় আছে না নাই? আল্লাহ বলেন তোমরা দান করতে পারো মানুষকে দেখানোর জন্য, হজ করতে পারো, হাজী সাহেব মানুষে বলবে এটা বলার জন্য। কিন্তু এই রমাদানের রোজাটা এমন একটা ইবাদত, আমার আল্লাহ বলেন বান্দা যতই চেষ্টা করো মানুষকে দেখানোর জন্য কখনোই তুমি কখনোই পারবা না। সারাদিন না খেয়ে কতক্ষণে 5 ঘন্টা মানুষকে দেখাইলেন, সারাদিন দেখানো তো সম্ভব? আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওই রমাদানুল মুবারকে যখন আমি সারাদিন রমজান মাসে রোজা রেখে যখন ইফতারটা সামনে নিয়ে বসে থাকবো, ওই রমজান মাসে সারাদিন যখন ইফতার নিয়ে সামনে বসবো, মুখটা শুকনো অবস্থা হয়ে গেছে রে গোলাম, খাইতে পারি না, খাবার সামনে আছে। আল্লাহ বলেন ফেরেশতা ওই বান্দারা কেন খাইতে পারে না, ওই বান্দারা কেন খায় না? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দাদেরকে কে বাধা দেয়? আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার ভয়ে খায় না, তোমার ভয়ে খায় না, তোমার হুকুম না হওয়া পর্যন্ত খায় না। আল্লাহ বলেন রে গোলাম, ওরে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি রবের ভয়ে খাই না, যেই বান্দা আমি রবের জন্য এতটা ভয় করলো, ওই বান্দাকে হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, রমজান মাসে নিজে রোজা রাখবেন, অপর মানুষকে একটা যদি খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাইতে পারেন, সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়ে গেলেন, ওই একজনকে সহযোগিতা করার কারণে আল্লাহ তার সম পরিমাণ তার আমল নামা সওয়াব দান করে দিবে। এই রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করবেন, আল্লাহ একটা ফরজের সমান আপনাকে সওয়াব দান করবেন। আপনি 1 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ আপনাকে 70 গুণ সওয়াব দান করে দিবেন। এর নবীর উম্মতের দল, একটা আল্লাহর বান্দা যুবক মানুষ সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে তার ঘরের মধ্যে তার বিবিও রোজা রাখলো, তার ছোট্ট ছোট্ট সন্তান রোজা রাখছে। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যা বেলায় আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি সারাদিন রোজা রাখলাম, আমি বাবা হয়ে হয়তো 1 গ্লাস পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু আমার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান, তাদের মুখের দিকে তাকাইলে আমি বাবা সহ্য করতে পারি না, তাদেরকে আমি কি দিয়ে ইফতার করাই? বাবার মনটা মানে না, কি দ্বারা সন্তানদেরকে ইফতারে দেব? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বৃদ্ধ মানুষ ঘুরতে ঘুরতে এক আল্লাহর বান্দার বাড়িতে হাজির হয়ে গেল। টাকাওয়ালা এক ধনী বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে ডাক দেয়া বলে, ওরে ভাই, ওরে ইমানদার আল্লাহর গোলাম, আমার কিছু টাকা ধার দাও, তোমারে আমি কিছুদিন পরে সেটা পরিশোধ করে দেব। ওই ধনী ব্যক্তির বাড়ির লোক ডাক দেয়া বলে, ভাই এতগুলো টাকা নিয়ে তুমি কি করবা? এত টাকা তুমি কি করবা? ওই রোজাদার ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই আমার ঘরে সবাই রোজাদার, ইফতারি করার মতো কিছুই নাই, আমি হয়তো 1 গ্লাস পানি দ্বারা ইফতার করবো রে ভাই,
কিন্তু আমার ঘরের মধ্যে ছোট ছোট সন্তান, তাদের শুকনো মুখের দিকে তাকাইলে আমি বাবা সহ্য করতে পারি না। একটু কিছু টাকা ধার দাও, আমি কিছুদিন পরে তোমারে পরিশোধ করে দেব। এর নবীর উম্মতির দল, ওই যুবক মানুষ ডাক দিয়া কয়, ওরে রোজাদার ব্যক্তি, দূর হও এখান থেকে, তোমারে টাকা সহযোগিতা করতে পারলাম না। ওই রোজাদার বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ, ওরে দয়ার মালিক, একজন রোজাদার ব্যক্তি যদি আমার সহযোগিতা না করে, আল্লাহ বলো বলো কে আমারে সহযোগিতা করবে? ওরে আল্লাহ, কে আমারে সহযোগিতা করবে? আল্লাহ একজন মুসলমান হয়তো মুসলমানদের সহযোগিতা করবে। ওই বান্দা টাকা তো দিলই না, বরং তারে ধিক্কার করে সেখান থেকে আল্লাহর বান্দারে তাড়ায়া দিল। আল্লাহর বান্দা মনটা বড় বেজার, রাস্তার কিনারে দিয়ে ধীরে ধীরে কান্না করতে করতে রওনা দেয়। এমন সময় একজন বিধর্মী তার সামনে হাজির হয়ে গেল। ওই বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান ভাই, তুমি কেন কান্না করতেছো? তোমার চোখের খোঁটায় কেন পানি ভাই জানায় দাও। ওই লোকটা ডাক দেয়া বলে, ভাই, আমার কান্নার কারণ তুমি কেন জানতে চাও? আমারে জানায় দাও। বলে, ভাই, আমি তো মুসলমান নয়, তবে একজন মুসলমান না হতে পারে, একজন ভাই হিসাবে তোমারে সহযোগিতা করতে পারি। একজন তো ভাই হিসাবে তোমার সহযোগিতা করতে পারি, বলো তোমার কি সমস্যা? ওই মুসলমান বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, সারাদিন রোজা রাখলাম, ঘরের মধ্যে ইফতারি করার মতো কোনো আয়োজন নাই। একজন বৃদ্ধ বাবার কাছে গেলাম, কিছু টাকা ধার চাইলাম, আমারে তো ধার দিল না, বরঞ্চ আমারে অপমান করে ধিক্কার করে তারা দেয়। ওরে ভাই, বলো, একজন মুসলমানকে মুসলমান যদি সহযোগিতা না করে, কে আমারে সহযোগিতা করবে রে ভাই? এই কথা বলার পর ওই বিধর্মী আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই, তোমার কত টাকার প্রয়োজন? তুমি টাকা নাও, যেদিন তুমি দিতে পারবা দিবা, না পারলে কোনো আবদার নাই। আমি তোমার একজন ভাই হয়ে সহযোগিতা করলাম। ওরে নবীর উম্মতের দল, একটু ভালো করে শুনিয়া নাও রে মুসলমান। ওই আল্লাহর বান্দাকে একজন বিধর্মী সহযোগিতা করলো, ঘরে সন্তান নেই, ইফতারি আয়োজন করা হলো, ইফতারি করলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। ওই বান্দা এত পরিমাণ ছুটাছুটি আরম্ভ করে দিল, সূর্যের মাতাপ, সূর্যের গরম সহ্য করতে পারি না। ওই সূর্য মাথার উপরে নেমে আসলো, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতেছে। এরে নবীর উম্মতির দল, ওই মানুষ দরাদরি আরম্ভ করলো, কই যায় কোথাও ঠিকানা পায় না। এক পর্যায়ে বান্দা হঠাৎ করে তাকায় দেখে একটা বিশাল বিল্ডিং ঘর দেখা যায়। ওই নাফরমান বান্দা বিল্ডিং এর দিকে দৌড় দিল, রে গোলাম, বিল্ডিং এর দিকে দৌড় দেয়া দেখে একজন বিল্ডিং এর সামনে দারোয়ান দাঁড়ায় আছে। ওই দারোয়ানকে ডাক দেয়া বলে, ভাই, ওই সূর্যের তাপের গরম সহ্য করতে পারি না, একটু আমারে আশ্রয় দাও। ওই দারোয়ান ডাক দেয়া বলে, ভাই, তোমার জন্য তো এই বিল্ডিংটা বরাদ্দ করা হয় নাই। বলে, কার জন্য বরাদ্দ করা হলো? ওই দারোয়ান ডাক দেয়া বলে, ভাই, এই বিল্ডিং তো তার জন্য বরাদ্দ করা হলো যে বান্দা রোজাদার, রমজান মাসে রোজাদারকে সহযোগিতা করলো, যে বান্দা মাদ্রাসায় সহযোগিতা করলো, একজন অসহায় বান্দাকে সহযোগিতা করলো, তার জন্য আমার আল্লাহ এই বিল্ডিং ঘরটা বরাদ্দ করে দিছে। এর নবীর উম্মতির দল, এই কথা বলার পর
ওই বান্দার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কই যাইলে পাই ওই রোজাদার ব্যক্তিকে দৌড়তে দৌড়তে রোজাদারের সামনে হাজির হয়ে গেলেন। রোজাদারের পায়ে পড়ে মাফ চাই, ভাই তুমি আমারে মাফ করে দাও, তুমি কত টাকা সহযোগিতা লাগবে আমার সব জীবনের নেয়া নাও, আমি বিনিময়ে বিল্ডিং ঘর ছাড়তে রাজি না। ওই মুসলমান বান্দা ডাক দেয়া বলে, ওরে মুসলমান, তোমার সহযোগিতার আমার দরকার নাই। বলে, কে করলো তোমার সহযোগিতা? বলে, একজন বিধর্মী আমারে সহযোগিতা করছে। কোথায় গেলে পাই? কোথায় গেলে পাই সেই বিধর্মী ব্যক্তিকে? ওই বিধর্মী ব্যক্তি এবার খুঁজতেছে খুঁজতেছে, কই যায় বিধর্মী বান্দা। এক পর্যায়ে ওই বিধর্মী বান্দার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে যায়। ওই বিধর্মীকে ডাক দেয়া বলে, ওরে ইমানদার আল্লাহর গোলাম, ওরে ভাই তুমি যে রোজাদারকে সহযোগিতা করলা, কত টাকা সহযোগিতা করছো? যা সহযোগিতা করছো তার ডবলের ডবল তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, কোনো আফসোস নাই, বিনিময়ে আমি ওই বিল্ডিং ঘরটা ছাড়তে রাজি না। ওই বিধর্মী বান্দা ডাক দেয়া বলে, রে মুসলমান, বড় লোভে পড়ে গেলা, এত পরিমাণ লোভে পড়ছো যার কারণে একজন মুসলমানকে তুমি সহযোগিতাও করলা না। এর নবীর উম্মতির দল, একটু ভালো করে শুনিয়া নাও। ওই বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান, তুমি আজকে টাকার জন্য সহযোগিতা করলা না, আজকে আমার পায়ে পড়ছো আর বলো ভাই ওই বিল্ডিং ঘরটা ছাড়তে রাজি নাই। এর নবীর উম্মতির দল, ওরে মুসলমান, আমিও তো ওই বিল্ডিং ঘর ছাড়তে রাজি নাই। ওই মুসলমান ডাক দেয়া বলে, রে ভাই তুমি কেমনে ঘর ছাড়বা না? তার কারণ তো তুমি তো মুসলমান না, তুমি তো মুসলমান হও নাই, তুমি তো একজন বিধর্মী মানুষ। আর আমার আল্লাহ কখনোই বিধর্মীকে আল্লাহ জান্নাত দান করবে না। যারা ঈমান আনে না, যারা মূর্তিকে পূজা করলো, মানুষকে পূজা করে, আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না। ওই বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান, লোভে পড়ে গেছ, তুমি হয়তো জানো না যেদিন আমি ওই আল্লাহর বান্দাকে সহযোগিতা করলাম, যেই রাতে আল্লাহর বান্দাকে সহযোগিতা করলাম, রাতের বেলা ঘুমায় যায়, আর ওই ঘুমের মধ্যে মায়ার নবী বিশ্ব নবী পাগড়ি পরিধান করে সে আমার কাছে বসে ডাক দেয়া বলে, যুবক, তুই আজকে একজন রোজাদার ব্যক্তির সহযোগিতা করলি, ওরে যুবক আয়, আমার হাতে হাতটা লাগায় দে। ওই মুসলমান বান্দা ওই বিধর্মী ব্যক্তির হাতে হাত রেখে আমার নবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন রোজাদার ব্যক্তিকে একজন বিধর্মী সহযোগিতা করছে, বিনিময় আমার আল্লাহ নবী এসে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিছে। আজকে একজন মুসলমান হয়ে মুসলমানরা আমরা সহযোগিতা করতে চাই না, চাই না। আল্লাহ বলেন, কেউ যদি জান্নাতি কাফেলার শরীক হতে চায়, সে যেন দুইটা গুণে গুণান্বিত হয়। কথা বলেন কয়টি? আরো আসতে কোন কয়টি? দুইটি। এক নাম্বার, সে যেন দানবীরের গুণে গুণান্বিত হয়। কিসে গুণে? দানবীরের গুণে গুণান্বিত হয়। দ্বিতীয় নাম্বারে হচ্ছে সে যেন তার ঘরের মধ্যে যে জান্নাত দুটো রয়েছে, এই জান্নাতের খেদমত করে। জান্নাতের নাম জানেন? মার বাবা। এক নম্বরে বললেন দানবীরের গুণে গুণান্বিত। দান করলে কি হবে?
এই যে দুনিয়াতে আমাদের বালা মুসিবত আসে না, আসে কিনা? মনে করেন যে আমাদের বড় একটা অসুস্থতা, আমাদের অ্যাক্সিডেন্ট, রাস্তা দিয়ে চলাফেরা করছি, কত রকম বালা মুসিবত। আল্লাহ এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করবেন। দ্বিতীয় নম্বরে, কবরের মধ্যেও বালা মুসিবত আছে না নাই? কবরের মধ্যে জাহান্নামের যে আযাব, কবরের আযাব থেকে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে যদি আমি দানবীরের গুণে গুণান্বিত হতে পারি। এই জন্য আজান দিয়েছেন, শেষ করে দেব। আমার ভাইয়েরা, দানবীরের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আমি বেশি বেশি দান করব। মনে পড়ে গেল হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে ওলির সাথে সাক্ষাৎ হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন ওলি ছিলেন যার সাথে সাক্ষাৎ হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, সন্তানকে এতটা পরিমাণ মহব্বত করি, সন্তান যা চায় চাওয়ার আগেই দিয়ে দেয়। দেখবেন ওই সন্তান বড় হবার পরে মা বাবার কথা শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান মা বাবার আয়ত্তের বাইরে চলে যায়। ওই সময় আল্লাহর ওলির সময়, ওই জামানার মধ্যে একজন মা ছিলেন, তার মেয়েকে এত পরিমাণ ভালোবাসতো, বড় হবার পরে তার মেয়ে আর মায়ের কথা শুনত না। আমার ভাইয়েরা, ওই মেয়েটা যখন বড় হয়ে যায়, ওই মেয়েটা ধীরে ধীরে যখন যুবতী হয়ে যায়, এক পর্যায়ে আল্লাহর বান্দি যুবতী হবার পরে মৃত্যুবরণ করে। মা ওই মেয়েকে এত পরিমাণ মহব্বত করলো, এত পরিমাণ ভালোবাসলো, এত পরিমাণ মহব্বত করার পর ওই মেয়েটা হঠাৎ মারা গেল। যে মা মেয়েকে ছাড়া একটা রাত্র কাটায় নাই, একটা দিনও কাটায় নাই। এর নবীর উম্মতির দল, ওই মা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মেয়ে চলে যায়, মা রাস্তার কিনারায় পাগলের মতো ঘোরাফেরা করতেছে। কই গেলে আমার মেয়ের দেখে পাই। এক পর্যায়ে হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, এমন কিছু হয়তো আমল আছে যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ের কবর অবস্থা দেখায় দিবে। এর জন্য তো হয়তো একজন ইমামের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এর কাছে তো একজন ইমামের কাছে যাওয়া লাগবে, সেই তো আমলটা দিবে, ঠিক কিনা? এখন ভালো ইমামের কাছে যাওয়া লাগে, ভণ্ড পীরের কাছে গেলে লাভ আছে? এখন আমরা তো আলেম ওলামা চিনি না, খালি যায় মাজারের দিকে, বাবার উপর হয়ে সেজদা দিয়ে, বাবা আমার সন্তান দাও, আছে না নাই? সেদিন আমি সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল, বেলকুচি থানায়। তো আমি প্রোগ্রামে যাওয়ার পরে আমার এক সাথী ভাই ছিল, উনি বলতেছে একজন পীর আছে দেখবা, জিন্দা পীর। আমি বললাম যে কেমন? কয়ে জীবনে প্রসাব করে পানি লায় না। কি নাই না? প্রসাব করে পানি লায় না। আমি বললাম চলো দেখা দরকার। তো মাজারের ভিতরে যখন প্রবেশ করলাম, দেখলাম যে এরকম মুস বড় বড় করে রাইখা দিচ্ছে, বসে আছে। তা আমি যাই সালাম কালাম দিয়ে বললাম, বাবা তোমার নামে এত বদনাম ছড়াইতেছি, এটা কি ঠিক? বলে হ্যাঁ, আমার নামে কি বদনাম? বললাম যে বাবা তুমি নাকি জীবনের প্রসাব করে পানি লাও নাই। হ্যাঁ, কি বলো তুমি? প্রসাব করে পানি দেয় না, এটা তোমার কাছে খারাপ মনে হলো? তুমি জানো না কারবালার ময়দানে ইমাম হাসান হুসাইন পানি পানি করে চিৎকার করে জীবন দিয়েছে, পানি পাই নাই, আর আজকে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো? এটা হতে পারে না। আমি শুনে তো অবাক হয়ে গেলাম, কোথাকার মাসালা কোথায় লাগায় দিল। আমি বললাম যে বাবা তোমার কাছে আর মাসালা খাটবে না। এই জন্য আলেম চেনার দরকার আছে না নাই? আমরা এই ভণ্ড পীরের কাছে গেলে সমাধান পাওয়া যাবে। আমার ভাইরা, ওই মায়ের কাছে মা যখন একজন ইমামের কাছে চলে গেলেন, ইমাম পরামর্শ দিয়ে দিলেন, ওরে মা তুমি আমার কাছে তো এমন কোন আমল জানা নাই যে আমলের কারণে আমার আল্লাহ তোমার মেয়ের খবর অবস্থা তোমার দেখায় দিবে। ওরে মা তুমি যাও, এই জামানার মধ্যে একজন ওলি আছে যার নাম হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি।
তার কাছে গেলে হয়তো এমন কিছু আমল দিতে পারে, সে আমল করলে তোমার মেয়ের কবর অবস্থা আমার আল্লাহ দেখায় দিবে। মা দেরি করে নাই, আল্লাহর ওলির দরবারে গিয়ে সব বলে, আল্লাহর ওলি আমার মেয়ের এই অবস্থা, এমন কোন আমল আছে নাকি আমারে জানায় দাও। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মা এমন তো কোনো নির্দিষ্ট কোনো আমল নাই যে আমল করলে তোমার মেয়ের কবর অবস্থা দেখতে পারবা, তবে একটা আমল শিখায় দিই রে মা। বাড়িতে যাও, সূরা আলাম নাশরাহ দিয়ে নামাজ আদায় করবা, পবিত্র বিছানায় বসে দরুদের ইব্রাহিম চালায়া যাবা। আমার আল্লাহ যদি তোমারে সহায় হয়, আমার আল্লাহ তোমার কবর অবস্থা দেখায় দিবে। মা দেরি করে নাই রে গোলাম, রাতের বেলায় সে আমল করে মা দরুদের আমল করতে করতে মা যখন ঘুমায় যায়, যেই মায়ের চোখে 3 দিন ধরে কোনো ঘুম নাই, ওই মা হঠাৎ করে ঘুমায় যায়, আর ঘুমের মধ্যে দেখে তার মেয়ের কবর অবস্থা। মেয়েকে দেখে আমার আল্লাহ তার মেয়ের কবরটা এমন ভাবে জাহান্নাম দিয়ে ভরপুর করে দিল, তার মেয়ের কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হয়ে যায়। মাকে ডাক দেয়া বলে, আম্মু আমারে বাঁচাও, আমার আল্লাহ জাহান্নামে ভরপুর করে দিল। মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। মা চিৎকার সাধারণ কোনো চিৎকার নয়, মা চিৎকারের কারণে এলাকার মানুষ পর্যন্ত হাজির হয়ে যায়। এলাকার মানুষ ডাক দেয়া বলে, আম্মু এমন জোরে চিৎকার কেন করলা, এমন জোরে জোরে কেন আওয়াজ করলা? মা ডাক দেয়া বলে, ভাই গতকালকে আল্লাহর ওলির দরবারে গেছিলাম, আল্লাহর ওলি এমন একটা আমল দিল গো ভাই, আমল করে রাতে ঘুমায় গেছি, আমার মেয়ের কবরের অবস্থায় আমার আল্লাহ দেখায় দেয়, আমার মেয়ের কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হয়ে গেল। মার দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ আদায় করে আল্লাহর ওলির দরবারে চলে গেল। আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি আমার মেয়ের কবরের অবস্থা আমি দেখলাম, আমার মেয়েকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলায় দেয়, আমার মেয়ের বড় অবস্থা বড় করুন। ওরে আল্লাহর ওলি একটা ব্যবস্থা করিয়ে দাও, তা না হলে আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মা দেরি করবা না, তাড়াতাড়ি বাড়িতে রওনা দাও, তোমার মেয়ের জন্য সাধ্য অনুযায়ী আল্লাহর ওয়াস্তে দান সদকা করতে থাকো। মা দেরি করে নাই, মা এসে তার মেয়ের সম্পত্তিগুলো আলাদা করে গরিব দুঃখীদের দান করলো, মাদ্রাসায় দান করিয়া দেয়, মসজিদের মধ্যে দান করিয়া দেয়। পরের দিন আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায় দেয়, যেই মেয়েটা কবরে জাহান্নামের মধ্যে জ্বলল, ওই মেয়েকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠায় জান্নাতি মেহমান বানায় দিছে। আল্লাহর ওলি যখন দেখলো ওই বান্দি জান্নাতের বাগানে দুল খায়, ওই আল্লাহর বান্দি মাকেও স্বপ্ন দেখায় দিল। ওই মা আল্লাহর ওলির দরবারে যখন আসলেন, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আম্মু জান, ওরে মা তুমি মিথ্যাবাদী নাকি তোমার মা মিথ্যাবাদী? বলে, কেন হুজুর, আমার মাও মিথ্যাবাদী না, আমিও মিথ্যাবাদী না। তাহলে তোমার মা যে বলল তুমি জাহান্নামী, তোমার মা যে বলল তুমি জাহান্নামে জ্বলতেছো, এখন তো দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। মা যখন আল্লাহর ওলিকে সুসংবাদ দিতে আসছে, আল্লাহর ওলি ডেকে বলে, আম্মা তুমি কি মিথ্যা কথা বললা? মা ডেকে বলে, হে আল্লাহর ওলি, আমি মিথ্যা বলি নাই, আমার মেয়ে যেদিন জাহান্নামের মধ্যে জ্বলতেছিল আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছিলেন সাধ্য অনুযায়ী দান করার কথা। হে আল্লাহর ওলি, আমার মেয়ের জন্য আমি সাধ্য অনুযায়ী দান করেছি, এই দান করার কারণে আমার আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তারা মারা দুনিয়াতে যদি থাকতো, তাদের জন্য অন্তত পক্ষে মাসে
200 টাকার ওষুধ তো কিনে দেওয়া লাগতো কিনা, বছর অন্তর একটা শাড়িও তো কিনে দেওয়া লাগতো। এখন মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তাদের জন্য কি করার কিছুই নাই আমাদের? তাদের তো আমলনামা বন্ধ হয়ে গেছে, তাদের কবরের অবস্থা আমরা জানি না। হ্যাঁ যুবক ভাই, তাদের কবর অবস্থা জানি না, তবে আমরা তাদের জন্য সদকা করতে পারি। এর বিনিময়ে ওই মার, ওই বাবার, ওই দাদা দাদির কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে কিনা। আমরা এই আমলটা করব তো, দানবীরের গুণে গুণান্বিত হব তো ইনশাল্লাহ। এটা গেল কবরের অবস্থা, এটা গেল কবরের অবস্থা। দুনিয়াতে আপনি দান করলে বালা মুসিবত হায়াতের মধ্যে বরকত দান করেন। এই একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলার একজন ফেরেশতা ছিলেন, যার নাম হলো মালাকুল মউত। কথা বলেন কি? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাংঘাতিক ফেরেশতা না? এর সাথে যার একবার সাক্ষাৎ হয়ে যায়, সে দুনিয়াতে দ্বিতীয়বার থাকার সুযোগ আছে কি? নাই। এই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন নবীর বন্ধুত্ব ছিল, যার নাম হচ্ছে হযরতে দাউদ নবী। কথা বলেন কি নবী? হযরতে দাউদ নবী। বহুতবার তাদের দেখা হয়েছে। একজন দাউদ নবী সামনে মালাকুল মউত বসে গল্প করতেছিলেন। তো দাউদ নবী হঠাৎ করে খেয়াল করে দেখছে মালাকুল মউত একজন যুবকের দিকে তাকায়, বারবার মুস্কি মুস্কি হাসে। দাউদ নবী অবাক হয়ে গেলেন। মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত, তুমি যুবকের দিকে তাকায় হাসো কেন? মালাকুল মউত তখন বলছে, হে আল্লাহর নবী, ওই যে যুবকটা দেখছেন, এই যুবকের হায়াত শেষ হয়ে গেছে। কয়েক মিনিট পরে দেখবেন, সে তো দেখতেছি বড় আনন্দে আছে, কয়েক মিনিট পরে দেখবেন সে জমিনের মধ্যে লুটায় গিয়ে স্তব্ধ হয়েছে, তার হায়াতের সীমাবদ্ধতা শেষ। দাউদ নবী চিন্তা করলেন, ঠিক আছে, হায়াত যখন শেষ। তাকায় দেখলেন যুবক দাউদ নবীর ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে যখন বের হয়ে গেলেন, পরের দিন আবার ওই যুবক দাউদ নবীর দরবারে হাজির হয়ে গেছে। দাউদ নবী আশ্চর্য হয়ে গেলেন। মালাকুল মউত বলল, কিছুক্ষণ পরে তার হায়াত শেষ, কিন্তু দেখছি যুবক এখনো জীবিত আছে। মালাকুল মউত তখন এই দাউদ নবী যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, তোমার কি কোনো অসুস্থতা বৃদ্ধি পাইছে? বলে, না, তাও পাই নাই। বলে, কোনো অসুবিধা হচ্ছে? বলে, না, তাও হয় নাই। যুবককে বলল, যুবক, মালাকুল মউত যে বলল কিছুক্ষণ পরে তোমার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু দেখছি এখনো পর্যন্ত তুমি জীবিত আছো। মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, মালাকুল মউত, বিষয়টা কি? মালাকুল মউত বল, বিষয়টা আমিও জানি না, তবে এতটুকু জানি আল্লাহ তার 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মালাকুল মউত বললেন, আল্লাহ 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। আমার নবী দাউদ নবী সেজদায় পড়ে গেলেন। দাউদ নবী সেজদায় পড়ে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার লীলা খেলা কিছুই বুঝলাম না রে আল্লাহ। তুমি তো বললা কিছুক্ষণ পরে যুবকের হায়াত শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম আবার 60 বছর হায়াত তুমি বৃদ্ধি করে দিছো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, রে দাউদ, তুমি হয়তো জানো না, এই যুবক যখন তোমার দরজা থেকে বের হয়ে যায়, একজন ভিক্ষুক তার সামনে দাঁড়ায় গেল, পেটের দায়ে কিছু চাইছিল। ওই যুবকের পকেটে 6 দিরহাম ছিল। কথা বলেন, কয় দিরহাম? 6 দিরহাম ছিল। ওই যুবকটা পুরাটাই 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে দিছে। আর ওই ভিক্ষুক 6 দিরহাম হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওই ভিক্ষুক আমারে 6 দিরহাম দান করলো, ওরে আল্লাহ, মেহেরবানি করে ওই বান্দার 100 বছর হায়াত তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ পড়েন। কয় বছরের হায়াতে দোয়া করলেন? 100 বছর। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তো আল্লাহ ওয়াদা করেছি, কোন বান্দা যদি 1 টাকা আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ তারে 10টা করে নেকি দান করে। কথা বলেন, কয়টা?
10টা করে নেকি দান করি। আমার দাউদ যেহেতু 6 টাকা দান করেছে, 6 10 60 বছর, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দানবীরের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আছে। দুনিয়াবিও বরকতের কথা বললাম, আখিরাতেরও বরকতের কথা বললাম। এই দুইটা বরকত যেন আপনি আমার ভিতর নিতে পারি। পাশে মাদ্রাসা, আমি বেলতলি মাদ্রাসায় পরিচয় দিই। এখানে অনেকেই চিনবেন আমাকে, হয়তো এখন ফেসটা চিনতেছেন না, কিন্তু আমি আপনাদের সবাইকে চিনি। ছোটবেলায় আমি মক্তব পড়েছি বেলতলি মাদ্রাসা। আমার আব্বু কাপড়ের ব্যবসা করে, এদিকে যাওয়া আসা করে। আমি ছোটবেলায় মক্তব পড়েছি এখানে। আপনাদের এই হাজীপাড়া বলেন, উত্তরপাড়া বলেন, সব পাড়ায় আমার চেনা। আমার এখান থেকে ছোটবেলা থেকে ওঠা বসা। এখান থেকে আমি সিরাজগঞ্জ চলে গেলাম, ওখানে পড়াশোনা করে আল্লাহর রহমতে এখন অনেক প্রোগ্রামের দাওয়াত আসে আপনাদের দোয়াতে। ছোটবেলায় আপনারা অনেক আমাকে ভালোবেসেছেন আমি জানি। এখানে যে ময়নুল চাচা আছে না, ওনার বাসায় আমি জাগির ছিলাম। খোকন হুজুরের কাছে আমি কায়দা পড়েছি। তো এর জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সারা বিশ্বের জন্য কবুল আর মঞ্জুর করে। সকলে পড়ুন আমিন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমার এই আতিতার যুব সমাজ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আগামীতে আরো বড় করে প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন। ছোট্ট মানুষ, আমি যতটুকু আলোচনা করেছি